বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনে 2 দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে 11 নভেম্বর। এবারে নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং বিহারের রাজনৈতিক মানচিত্রে তৈরি করেছে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা। প্রথম দফায় 65.08% এবং দ্বিতীয় দফায় 68.76% ভোট পড়েছে, যার রেকর্ড পর্যায়ে অংশগ্রহণ। বিশেষজ্ঞদের মতে এত উচ্চ ভোটার উপস্থিতি বহন করতে পারে দুই বিপরীত বার্তা। আর তা হলো এনডিএর পক্ষে জনগণের আস্থা পুনর্নিশ্চিত করা অথবা পরিবর্তনের পক্ষে একটি নিঃশব্দ জন আন্দোলন। বিভিন্ন এক্সিট পোল অনুসারে এনডিএ 130 থেকে 167টি আসন পেতে পারে, যেখানে মহাগঠবন্ধনের সম্ভাব্য আসন 70 থেকে 100। এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন শিবির হয়তো সীমিত ব্যবধানে হলেও ফিরতে পারে ক্ষমতায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, বিহারের সামাজিক গঠন ও ভোটের গতিশীলতা প্রায়শই অগ্রাহ্য করছে নিষ্ক্রমণ সমীক্ষা। বিশেষত গ্রামীণ আসন ও নারী ভোটারদের আচরণ শেষ মুহূর্তে বদলে দিতে পারে ফলাফল। এনডিএ এবার ঐক্যবদ্ধভাবে লড়েছে, যেখানে রয়েছে বিজেপি, জনতা দল, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশাসনিক ইমেজ প্রধান ভরসা এনডিএর জন্য। মোদীর উন্নয়নমুখী প্রচারণা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সফলতা তুলে ধরা হয় প্রতিটি সভায়। অন্যদিকে মহাগঠবন্ধন নেতৃত্ব দিয়েছে তেজস্বী যাদব, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান, নারী নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের। তাঁর প্রচারণা তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেললেও দলীয় জোটের নীতি ও প্রার্থীপদ বন্টন নিয়ে অসন্তোষ প্রভাব ফেলতে পারে ভোটারদের ফলাফলে। এক্সিট পোল অনুযায়ী 5টি আসনের বেশি পাবে না প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের উন্নত ভিত্তিক প্রচারণা শহুরে মধ্যবিত্তদের কাছে গ্রহণযোগ্য হলেও দলীয় কাঠামোর দুর্বলতা ও গ্রামীণ স্তরে প্রভাবহীনতা সীমাবদ্ধ করেছে তাদের। বিহারের ভোটের গতি প্রকৃতিতে জাতিভিত্তিক সমীকরণ এখনো বড় ভূমিকা রাখে, যেখানে যাদব কর্মী, মুসলিম এবং দলিত ভোটই মুখ্য ফলাফল নির্ধারণে। তবে 2025 সালের প্রথমবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে নারী ভোটারদের উত্থান, যাদের ভোটের হার পুরুষদের প্রায় সমান। নীতিশ কুমারের সাইকেল প্রকল্প ও নারী স্বনির্ভরতা উদ্যোগ এনডিএকে বাড়তি সুবিধা দিতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। শুক্রবার ফলাফল নির্ধারণ করবে বিহারের রাজনীতি মোদী নীতিশের যুগে স্থিতিশীল উন্নয়নের পথে চলবে, নাকি তেজস্বী যাদবের নেতৃত্বে শুরু হবে এক নতুন প্রজন্মের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।